বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল হোসেন, সিনিয়র শিক্ষক, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ক্লাস নিতে যাচ্ছি। আমার আজকের বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচের স্পিচ থেকে তার প্রকারভেদের প্রোনাউন অংশটি আমি আজকে তোমাদেরকে ক্লাসে শেখাবো। PRONOUN প্রোনাউন। এখানে দুটি অংশ আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে প্র অর্থ পরিবর্তে, নাউন অর্থ হচ্ছে যে নাম, অর্থাৎ নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা বলি প্রোনাউন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি, নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলা হয় হচ্ছে প্রোনাউন। প্রোনাউন 8 প্রকার। প্রোনাউন প্রোনাউন 8 প্রকার। এটাকে আমি ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এইভাবে সাজাতে পারি: DIPR। অর্থাৎ ডি দিয়ে প্রোনাউন হচ্ছে দুইটি, একটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ, DEMONS, TRATIV ডেমনস্ট্রেটিভ, ও ডিস্ট্রিবিউটিভ, DISTRI ডিস্ট্রিবিউটিভ, BUTIV। আই দ্বারা প্রোনাউন হচ্ছে দুটি, ইনডেফিনিট, INDEFINIT ইনডেফিনিট, ও ইন্টারোগেটিভ, INTRROGATIV ইন্টারোগেটিভ। পি দ্বারা প্রোনাউন হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন, PERSONAL পার্সোনাল। এবং আর দ্বারা প্রোনাউন হচ্ছে তিনটি, রিলেটিভ, রিফ্লেক্সিভ এবং রিসিপ্রোকাল, RECIPROCAL রিসিপ্রোকাল। অর্থাৎ প্রোনাউন যে 8 প্রকার, তার মধ্যে ডি দ্বারা প্রোনাউন হচ্ছে দুটি, ডিমনস্ট্রেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ। আই দ্বারা প্রোনাউন হচ্ছে দুটি, ইনডেফিনিট ও ইন্টারোগেটিভ। পি দ্বারা প্রোনাউন একটি, পার্সোনাল। আর দ্বারা প্রোনাউন তিনটি, রিলেটিভ, রিফ্লেক্সিভ এবং রিসিপ্রোকাল। এখন আমরা এই 8 প্রকার প্রোনাউনের প্রত্যেকটির আমি বর্ণনা এবং তাদের উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমরা প্রথমে আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে বলা হয় ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত 4টি। একটি হচ্ছে দিস, একটি হচ্ছে দ্যাট, আরেকটি হচ্ছে দিস, THESE দিস, ও THOSE দোস। যদি আমরা এটাকে এভাবে দেখাই যে নিয়ার,
নিয়ার অর্থ হচ্ছে কাছে এবং ফার অর্থ হচ্ছে দূরে, ফার দূরে। আমি এখানে লিখলাম সিঙ্গুলার SINGULAR, এখানে লিখলাম প্লুরাল PLURAL প্লুরাল। এটাকে যদি আমি এভাবে বক্স আকারে দেখাই, তাহলে হয় যে নিয়ার সিঙ্গুলার দিস, দিস মানে হচ্ছে এই, আর ফার সিঙ্গুলার দ্যাট, দ্যাট মানে ওই। নিয়ার প্লুরাল দিজ, দিজ মানে এইগুলো, এবং দোজ অর্থ ওইগুলো। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আমি 4টি লিখেছিলাম। দিস, এটি হচ্ছে সিঙ্গুলার, কাছের সিঙ্গুলার দিস এই, দূরের সিঙ্গুলার দ্যাট ওই, কাছের প্লুরাল দিস এইগুলো, দূরের প্লুরাল দোজ ওইগুলো। আমি এখন কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমি যদি লিখি দিস ইজ এ হোয়াইট বোর্ড, WHIT হোয়াইট BOARD, হোয়াইট বোর্ড BOAD, হোয়াইট বোর্ড। দিস ইজ এ হোয়াইট বোর্ড। দেখো এখানে দিস দ্বারা কিন্তু কাছের একটি জিনিসকে নির্দেশ করছে। আমি যদি লিখি যে দ্যাট ইজ এ ফ্যান, ফ্যান কিন্তু আমার কাছে নাই, ফ্যান একটু দূরে আছে, তাহলে সেটা মাথার উপরে ঘুরছে, তাহলে সেটাকে দূরের একটা জিনিসকে ইন্ডিকেট করছে। তাহলে কাছের সিঙ্গুলার জন্য আমরা ব্যবহার করব দিস, এবং দূরের সিঙ্গুলার জন্য আমরা ব্যবহার করব দ্যাট। যদি আমি বলি যে দিস আর মার্কার পেন্স, MARKER মার্কার পেন্স, দিজ আর, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি দুটি মার্কার পেনকে ইন্ডিকেট করেছি। দিজ আর মার্কার পেন্স আমার কাছে রয়েছে, তাহলে এটা হচ্ছে যে কাছের প্লুরাল। আমি যদি বলি যে দোজ আর THOAC, দোজ আর বার্ডস BIRDS, বার্ডস ওইগুলো পাখি, তাহলে কিন্তু দূরের প্লুরালকে নির্দেশ করেছে। অর্থাৎ আমরা কাছের সিঙ্গুলার বোঝাতে দিস, দূরের সিঙ্গুলার বোঝাতে দ্যাট, কাছের প্লুরাল বোঝাতে দিস এবং দূরের প্লুরাল বোঝাতে দোজ ব্যবহার করব। এই হচ্ছে আমাদের ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। একই সাথে আমরা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটিও শিখে যেতে পারি শিক্ষার্থীরা। অর্থাৎ ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটি যখন আমার কোনো নাউনের পূর্বে বসবে, ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটি যখন নাউনের পূর্বে বসে ওই নাউনকে কোয়ালিফাই করবে, তখন তাকে বলা হয় ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমি যদি বলি যে দিস হোয়াইট বোর্ড this whiteboard is large, LARG, large in size, SIZ। দেখো দিস প্রোনাউনটি আমার হোয়াইট বোর্ড নামক একটি নাউনের পূর্বে বসে এই নাউনটাকে কোয়ালিফাই করছে, তখন আমার এই দিসটি কিন্তু তখন আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, তখন এটি হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক অনুরূপভাবে যদি আমি বলি যে দ্যাট পেন রাইটস ওয়েল, রাইটস ওয়েল, তখন কিন্তু এই দ্যাট প্রোনাউনটি নাউন, এই পেন নাউনটির পূর্বে বসে তাকে কোয়ালিফাই করছে, ফলে দ্যাটটি হচ্ছে
ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে দিস এবং দোজ এরাও যদি কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে কোয়ালিফাই করে তাহলে তাকে বলা হয় ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যাই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, DISTRIBUTIV, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দ্বারা হচ্ছে যে প্রোনাউন দ্বারা ভাগ ভাগ করে দেওয়া বোঝায়। আমরা জানি যে ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে বন্টন, আর ডিস্ট্রিবিউটিভ বন্টনযোগ্য। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে চারটি। একটু হচ্ছে ইস, EACH, ইস, এভরি, EVERY, এভরি, EITHER, আইদার, NEITHER, নাইদার। ইস, এভরি, আইদার, নাইদার। আমি যদি বলি যে ইস of the boy, is of the boy got a pen, তাহলে কি বোঝা যাচ্ছে যে প্রত্যেক বালক একটি করে কলম পেয়েছিল, অর্থাৎ প্রত্যেকের মধ্যে কলমগুলি কি ভাগ করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে আমি যদি ইসের জায়গায় যদি আমি বলি যে এভরি, EVERY, এভরি অফ দ্য বয় গট এ পেন। ঠিক কেউ পেয়েছে এবং কেউ পায় নাই, অর্থাৎ দুইয়ের মধ্যে কোনো একজন পেলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আইদার ব্যবহার করি। এবং দুইয়ের মধ্যে কেউ যখন পাবে না তখন কি হবে? নাইদার ব্যবহার করে। অর্থাৎ নাইদার হচ্ছে নাবোধক অর্থে ব্যবহৃত হয়, আইদার হচ্ছে হ্যাবোধক অর্থে ব্যবহৃত হয়। যেমন আমি লিখলাম যে EITHER, আইদার হি অর হিজ ব্রাদার গট এ প্রাইজ। তাহলে কি হচ্ছে? হয় সে, না হয় তার ভাই একটি পুরস্কার পেয়েছিল। এই বাক্যটাকে যদি আমি এভাবে লিখি, নাইদার, NEITHER, নাইদার হি নর হিজ ব্রাদার গট এ প্রাইজ। তাহলে না সে পেয়েছে, না তার ভাই পেয়েছে, অর্থাৎ দুইয়ের মধ্যে কেউ পায়নি বোঝাতে তখন আমরা ব্যবহার করেছি কি? নাইদার ডট ডট নর। এইটা চলে গেল আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে আসে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। শিক্ষার্থীরা আবারও বলছি, যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে পাঁচটি, অর্থাৎ আমরা হু, হুম, হুজ, হুইচ এবং হোয়াট, এই পাঁচটি ইন্টারোগেটিভ প্রোনাউন রয়েছে। হু হচ্ছে কে, হুম, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, কাকে, হু এর পসেসিভ ফর্ম হচ্ছে হুজ, কার, হুইচ কোনটি, হোয়াট কি। খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সে ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহৃত হবে সেই সেন্টেন্সের শেষে আমাদের কোশ্চেন মার্ক থাকবে, নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক থাকবে। চেনার সহজ উপায়,
আমি এখন তোমাদেরকে 5টি বাক্য লিখে দেখাই। সংক্ষেপে বললাম ছোট বাক্য, হু আর ইউ, তুমি কে? হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস, হুইচ pen do you want? What do you want? তুমি কি চাও? Who are you? তুমি কে? Whom do you want? তুমি কাকে চাও? Whose book is this? এই বইটি কার? Which pen do you want? তুমি কোন কলমটি চাও? What do you want? তুমি কি চাও? এরপরে আমরা আসি ইনডেফিনিট প্রোনাউন। আই দ্বারা আরেকটি প্রোনাউন ছিল আমাদের ইনডেফিনিট। INDEFINIT, ইনডেফিনিট প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তাকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। আমরা ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করতে পারি, যেমন অন, সাম, এনি, মেনি, ফিউ, এভাবে আমরা ইনডেফিনিট প্রোনাউন অর্থাৎ যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে, অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলা হয় হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এরপরে আমরা যাই আমাদের পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনটি আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। PERSONAL, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যে প্রোনাউন দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়, পার্সনকে বোঝানো হয় তাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আবার 3 প্রকার। পার্সোনাল প্রোনাউন of the first person, FIRST, first person, personal pronoun of the second person এবং personal pronoun of the third person, সংক্ষেপে লিখলাম থার্ড পারসন। আমরা যদি বলি যে তোমরা প্রশ্ন করতে পারো স্যার পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন কোনগুলো, আমরা খেয়াল করো আই এর অবজেক্ট হচ্ছে মি এবং তার পসেসিভ কেস হচ্ছে মাই অথবা মাইন। এর প্লুরাল ফর্ম হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স। এইগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন। এটা সাবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস এবং এইগুলি হচ্ছে পসেসিভ কেস বা পসেসিভ ফর্ম। পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পারসন ইউ, ইয়োর, ইয়োর্স, এটা সাবজেক্টিভ কেস। ইয়োর হচ্ছে পসেসিভ কেস। ইউ, ইউ, ইয়োর। অবজেক্টিভ কেসও ইউ,
এবং পসেসিভ হচ্ছে ইয়োর বা ইয়োর্স। পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন যদি আমরা দেখি তাহলে সেটি হচ্ছে হি, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, পসেসিভ ফর্ম হিজ। মেয়েদের বেলায় শি, অবজেক্টিভ ফর্ম হার, পসেসিভ ফর্ম হার। প্লুরাল দে, অবজেক্টিভ ফর্ম দেম, পসেসিভ ফর্ম দিয়ার। বস্তুর ক্ষেত্রে ইট, অবজেক্টিভ ফর্ম ইট, পসেসিভ ফর্ম ইট। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসনের। এটা সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, এটা পসেসিভ ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রোনাউনের আজকে পার্সোনাল প্রোনাউন পর্যন্ত শেষ করলাম। আগামী দিন আমার রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।